ভাবুন তো, একটা অচেনা মানুষ জীবনের সঙ্গে লড়াই করছে। হয়তো হাসপাতালের বিছানায় শুয়ে অপেক্ষা করছে শুধু একটুখানি রক্তের জন্য। আর ঠিক সেই সময় কোথাও একজন মানুষ নিজের রক্ত দিয়ে লিখে দিচ্ছেন, মানুষের পাশে মানুষই দাঁড়ায়। এটা শুধু রক্তদান নয়, এটা একটা জীবনকে নতুন করে বাঁচার সুযোগ দেওয়া। এটা মানবতার সবচেয়ে সুন্দর পরিচয়। এই ভাবনাকেই সামনে রেখে সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে। স্বেচ্ছায় মোরা রক্ত দিতে রোগীর জীবন বাঁচে। এই মানবিক বার্তা নিয়ে মহতি উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব। রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল থেকেই একের পর এক মানুষ এগিয়ে এলেন। তরুণ তরুণী থেকে প্রবীণ সবাই যেন একটাই বার্তা দিতে চাইলেন, রক্তের কোনো জাত নেই, ধর্ম নেই, পরিচয় নেই। রক্তের একটাই পরিচয়, তা জীবন বাঁচায়। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতিতে নিরাপত্তা বিধি মেনে সম্পন্ন হয় রক্ত সংগ্রহের প্রক্রিয়া। আর রক্তদানের পর প্রত্যেক দাতাকে দেওয়া হয় সম্মাননা ও প্রশংসাপত্র। ক্লাবের সম্পাদক স্বপন মাইতির কথাতেও উঠে এলো সেই একই অঙ্গীকার। মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় সামাজিক দান আর কি হতে পারে। আজকের এই উদ্যোগ তাই শুধু একটি রক্তদান শিবির নয়, এটা আগামী দিনের জন্য একটি বার্তা। আপনার দেওয়া কয়েক মিনিটের সময়, আপনার শরীরের সামান্য কিছু রক্ত হয়তো কোনো এক অচেনা পরিবারের কাছে হয়ে উঠতে পারে সবচেয়ে বড় আশীর্বাদ। তাই মনে রাখবেন, আপনি হয়তো কাউকে চেনেন না, কিন্তু আপনার রক্ত হয়তো কাউকে আবার তার প্রিয় মানুষের কাছে ফিরিয়ে দিতে পারে। মানবতা বেঁচে থাকুক, মানুষ মানুষের পাশে দাঁড়াক, আর রক্তদানের এই মহৎ উদ্যোগ ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে শহর, প্রতিটি মানুষের হৃদয়ে। কারণ এক ব্যাগ রক্ত শুধু রক্ত নয়, এটা কারো জীবনের নতুন আশার গল্প। এটা তো আমাদের বার্ষিক উৎসব। এটা আমাদের টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব, আমরা এটাকে বার্ষিক উৎসব হিসাবে দেখি। রক্তদান শিবিরটাকে আমরা প্রতি বছরই রক্তদান শিবির করি। আমরা গরমের সময় করি, আমরা প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে করি। তো এই বছরে একটু আমাদের দেরি হয়েছে, না হলে আমরা গরমের সময় রক্তদান শিবিরটা করে থাকি। কারণ সেই সময় রক্তের প্রচুর চাহিদা থাকে, মানুষ রক্ত পান না এবং সেই সময় রক্তটাও কাজে লাগে। আমরা সেই কারণেই প্রতি বছর আমরা গরমেই করে থাকি। তো আশা করি আমাদের মতো আরো অন্যান্য ক্লাব যারা সংগঠন আছেন তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন, যাতে রক্তের চাহিদা পূরণ করা সম্ভব হয় এই গরমের মধ্যে। যাতে আমাদের যে সমস্ত মুমূর্ষু রোগীরা যারা রক্তের জন্য যারা হাহাকার করেন, তারা নিশ্চয়ই উপকৃত হবেন এইভাবে যদি রক্তদান শিবিরগুলো চলতে থাকে। এবারে স্পষ্ট কি বার্তা রয়েছে মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা, যে আমরা প্রত্যেকেই সবাই মিলেই মানুষ, একে অপরের জন্য আমরা সৃষ্টি তৈরি। প্রত্যেকে প্রত্যেকের জন্যই থাকতে চাই, প্রত্যেকে প্রত্যেকের জন্যই আমরা ভালো বাঁচতে চাই, প্রত্যেকের জন্যই আমরা চাই যে প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকেই সুস্থ থাকুন। আমরা সবাই মিলেই আমাদের এই রাজ্য, আমাদের এই দেশ, আমরা প্রত্যেকে এগিয়ে নিয়ে যাই। আমাদের প্রত্যেকটি মানুষ ভালো থাকুন, এটাই আমরা চাইবো। এবারে কি রক্তদাতাদের সংখ্যা বাড়বে বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই রক্তদাতাদের সংখ্যা বাড়বে। আর আমরা আমাদের যে শারদ উৎসব আমাদের যে হয় 2026-এর, এই শারদ উৎসবের সূচনা আমাদের এই রক্তদান শিবিরের মধ্য দিয়েই হয় প্রতি বছর। তো আমরা মা দুর্গার কাছে আমরা নিশ্চয়ই প্রার্থনা করব, তিনি আসছেন। আমরা আপামর বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসবে সবাই যাতে ভালো থাকেন, মায়ের কাছে এই প্রার্থনা করব, আমাদের সবাই যাতে সুখে থাকেন এবং আগামী দিনে প্রত্যেকের ভালো দীর্ঘায়ু কামনা করে আমরা এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে যাতে আরো প্রচুর মানুষ তারা সহযোগিতা পান, আমরা সেটাই প্রার্থনা করব। এবং রক্তদান শিবিরে ইতিমধ্যে অনেকে এসেছেন, প্রচুর রক্তদাতা এসেছেন, আরো অনেকে আসবেন। আশা করি আমাদের যে টার্গেট আছে আমরা সেটা পূরণ করতে পারবো।